করলার বাইরে আর কি কি লাগাইছেন? করলার বাইরে দুন্দুল আছে, তারপরে জালি আছে, তারপরে বটবড়ি আছে, আর এদি আছে। আর কিছু করে নিয়ে আমি আজকে কি কি উঠাইবেন? আজকে করলা আর জালি। শুধু করলা আর জালি? জালি জালি হয়েছে কেমন? জালি ওই চালা দিলে মোটামুটি ভালো হয়েছে। জালি করলা মোটামুটি সাইজ ভালোই হয়েছে, সুন্দর দেশি করলা তো। ডাইলে থুয়েছেন? হ্যাঁ, এই করলা শেষ হইলে এরপর কি লাগাবেন? এরপর পানি হবে। করলা শেষ হইতে তো পানি হবে। আর কিছু হবে না? 6 মাস? আবার এই 6 মাস পর নতুন করে শুরু করবেন? নতুন করে 6 মাস পরে আবার নতুন করে। তো ওই হিসাবে আসলে সরকারের আসলে সার তেল এগুলোর দাম কমানো উচিত। সরকারের কৃষক মাইরা লাগ, সরকারের কৃষক দরকার আছে? কৃষক না থাকলে তো সবই শেষ হয়ে যাবে, খাবার আর কারো কপালে জুটবে না। কৃষক দিয়ে কি করবো? গরিব মানুষ মরে যাবে। রাষ্ট্র তো কৃষকের উপরে নির্ভরশীল। কৃষকের উপরে নির্ভর করলে কি কৃষক না খায় মরবো? আপনি উৎপাদন না করলে সরকার পাইব কই? আমরা উৎপাদন করবো কিভাবে? সরকার তো আমগুলোর কোনো নাই, আমগো দিকে কোনো চাহিদা নেই সরকার। সরকারের কৃষির দিকে আরো বেশি নজর দেওয়া দরকার বর্তমান যে পরিস্থিতি। মনে করেন যে তেলের দাম বাড়ছে, তেল হুন্ডাওয়ালারা ঠিকই দৌড়াইতেছে, নিয়ে ব্যবসা করতেছে, কিন্তু আমরা জমির লেগে তেল পাইতেছি না। তেল পানি লমু, মেশিন চালামু, তেল পাই না। কৃষক কেমনে বাঁচবো? কৃষক মরে যাক। কৃষকটা কি করবো? ম্যাক্সিমাম মেশিন তো চলে ডিজেলে। ডিজেলও চলে, আবার অকটেলেরও আছে। আপনারটাও একটা নেই নাকি? এই জন্য আপনি আরো বেশি বিপদে পড়ছেন। আমি আরো বেশি বিপদে। যেটা গেলানে আসলে দেয় না, দেওয়া নিষেধ। ওটা তো যাচাই করার দরকার আছে, গেলানে তেল নিয়ে কি করে। হ্যাঁ, এরকম একটা যাচাই বাছাই করে দিতে পারে, কিন্তু সেই ব্যবস্থা এই দেশে নাই। গেলানে যে তেল নেয় এবারে একটু যাচাই করে আর কি লেগে নেয়, বা নির্ধারিত একটা কাগজ করে দেওয়া নাকি? নির্ধারিত কাগজ করে দিব, কৃষকের দৌড়াই দিব, যেটার মাধ্যমে তেল নিতে পারবেন। কৃষক দিব দৌড়ে, তেল দেওয়ার দরকার নেই, একবার দৌড়াই দেশের। কৃষকে বহুত অপব্যয় করে।